আজকে যদি এই ভিডিও আপনার সামনে এসে থাকে তবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। ইউনিভার্স আপনার জীবনকে শুভভাবে পরিবর্তিত করতে চলেছে এবং তা এত দ্রুত যে আপনার মনে হবে এই পরিবর্তন নিশ্চয়ই অলৌকিক, নিশ্চয়ই দৈবিক। আপনি এতদিন ইউনিভার্সের বহু কঠিন পরীক্ষাকে পেরিয়ে এসেছেন। অনেক কঠিন পরিস্থিতিতেও আপনি নিজেকে পজিটিভ রাখতে পেরেছেন। আপনি সবার উপরে ঈশ্বরকে এবং ইউনিভার্সের প্রতি ভরসাকে স্থান দিয়েছেন, আর তাই আপনি নিজেকে পজিটিভভাবে বেছে নিয়েছেন, সমস্ত পজিটিভিটিকে নিজের মধ্যে অ্যাকসেপ্ট করেছেন। যদি এতটা পজিটিভিটিকে আপনি নিজের জীবনে আকর্ষণ করতে পারেন, আপনার জন্য ভালো কিছু তো হওয়ারই ছিল। এইটুকু শুধু সময়ের অপেক্ষা মাত্র। যারাই আজ পর্যন্ত বেশ কিছু জায়গায় অবহেলা পেয়েছেন, যারা দেখেছেন তার প্রাপ্য কোনো জিনিস অন্য কারোর হয়ে গিয়েছে, আপনি অধীর আগ্রহে কোনো কিছুর জন্য অপেক্ষা করেছেন, কোনো শুভ জিনিসকে, কোনো উন্নতিকে নিজের জীবনে আপনি ম্যানিফেস্ট করেছেন, তার জন্য হার্ড ওয়ার্ক করেছেন, কিন্তু তাও এতদিন পর্যন্ত আপনার জীবনে সেটা আসছিল না। আজকে সেটা আসতে চলেছে। কেন, তার কারণটা চলুন আজকে আমরা জানব। আমরা আমাদের জীবনে বহু ভালোকেও ফেস করি, বহু খারাপকেও ফেস করি, এবং প্রত্যেকটা খারাপ জিনিস আমাদের জীবনে কতটা স্টে করবে, প্রত্যেকটা টক্সিক পরিস্থিতি, প্রত্যেকটা টক্সিক মানুষ, প্রত্যেকটা টক্সিক রিলেশনশিপ বা যে কোনো বস্তু আমাদের জীবনে ঠিক কতক্ষণ থাকবে তার একটা নির্দিষ্ট টাইম লাইন থাকে। আর এই সমস্ত কিছুকে আমাদের জীবনে পাঠানো হয় যাতে আমরা আমাদের ভিতরে থাকা অশুদ্ধিগুলোকে চিনতে পারি। যে কোনো পরিস্থিতিতে আমরা কিভাবে রিয়্যাক্ট করি, আমরা খুব রেগে গিয়ে বাহ্যজ্ঞান শূন্য হয়ে গিয়ে কাউকে আঘাত করে বসি, অথবা নিজেদের কোনো ক্ষতি করে বসি, না ধৈর্য ধরে নিজেকে সামলে নিজের সেই পরিস্থিতিকে সামলে ওঠার চেষ্টা করি। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে থাকা ইগো, আমাদের মধ্যে থাকা অহংকার, অথবা অন্যের প্রতি আমাদের যে অযথা বিভিন্ন রকমের সংস্কার থাকে অথবা কুসংস্কার, প্রেজুডিসেস থাকে, সেগুলোকে আমরা যতক্ষণ না পর্যন্ত হিল করতে পারি নিজেদের মধ্যে, ইউনিভার্স আমাদের জীবনে ঠিক সেই ধরনের পরিস্থিতি, সেই ধরনের মানুষ পাঠাতে থাকেন। আর তারা বারবার আমাদেরকে কষ্ট দেন। কষ্ট কেন দেন? আমাদেরকে ট্রিগার করার জন্য। কোন জায়গায় আমাদের কমতি রয়েছে, কোন জিনিস আমাদেরকে সামনের দিকে এগোতে দিচ্ছে না, আমাদের কোন স্বভাবের জন্য আমরা বারবার বাজে পরিস্থিতিকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করে ফেলছি, আমরা যখন নিজেরা সেটা বুঝতে পেরে যাই, তখন আস্তে আস্তে আমাদের জীবনে বাজে পরিস্থিতি আসার যে টাইমলাইন সেটা পার হয়ে যায়। অ্যাকচুয়ালি যে কোনো রকমের জিনিস যেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না পজিটিভভাবে, সেই জিনিসগুলো আমাদের জীবনে আসার একটা কারণ রয়েছে। আমরা সেই সমস্ত নেগেটিভ জিনিসগুলোকে ভুলে যাই, ঠিকই ভুলে যাওয়াই উচিত। কেননা আমরা যদি কোনো নেগেটিভ ঘটনা, নেগেটিভ মানুষ, নেগেটিভ পরিস্থিতিকে বারবার মনে করতে থাকি, সেটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খারাপ হয়। সেটা আমাদের মধ্যে নিজেদের উপর যে বিশ্বাস রয়েছে, কনফিডেন্স রয়েছে, এবং আমাদের যে লিমিটিং বিলিফ সিস্টেম, আমি এই কাজটা করতে পারি না, আমার জীবনে ভালো কিছু হবে না, এই ধরনের বিষয়গুলোকে বারবার ট্রিগার করা হয়। ব্রহ্মাণ্ড অ্যাকচুয়ালি আমাদেরকে শিক্ষা দিতে চায়, আমাদেরকে বিশ্বাস করাতে চায় যে চেষ্টা করলে আমরাও পারি, চাইলে আমরাও টক্সিক মানুষ, টক্সিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। আমরা যতক্ষণ না পর্যন্ত সেই শিক্ষাকে গ্রহণ করি এবং সেই শিক্ষাগুলোকে গ্রহণ করে নিজের জীবনে সেগুলোকে প্রয়োগ করি, ততক্ষণ পর্যন্ত ব্রহ্মাণ্ড আমাদেরকে ট্রিগার করতে থাকে, আমাদের পরীক্ষা নিতে থাকে। এবং শুধু এখানেই শেষ হয় না, আমাদেরকে বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হয় যে সত্যিই আমরা কিছু শিখেছি। এর আগে আমার সাথে যে ঘটনা ঘটেছিল তা ভালো হয়ে থাক, তা খারাপ হয়ে থাক, তার থেকে আমরা ঠিক কী শিখেছি সেটার পরীক্ষা আমাদের জীবনে অনবরত চলতেই থাকে। এবং চলতে চলতে আমরা যখন একটা সময়
অনেকটা ওয়াইজ পার্সনে পরিণত হই। প্রকৃত ওয়াইজ হওয়া বা জ্ঞানী হওয়ার অর্থ শুধুমাত্র কিছু স্কুল কলেজের সার্টিফিকেট নয়, আমাদের যে নিজেদের জীবন রয়েছে সেখান থেকে আমরা যখন শিখতে পারি, পজিটিভিটিকে গ্রহণ করার শিক্ষা। যে কোনো মানুষের মধ্যে থেকে শুধু পজিটিভ বিষয়টাকেই আমি বেছে নেব, এবং যে মানুষ আমাকে পজিটিভ কিছু ডেলিভার করতে পারছেন না, আমার অরা, আমার ভাইব্রেশন, আমার এনার্জিকে সর্বদা নেগেটিভ করে দিচ্ছেন, আমাকে ডাউন ফিল করাচ্ছেন, আমাকে কষ্ট দিচ্ছেন, তাকে আস্তে আস্তে আমাদের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। এবং সেটা অন্য কোনো উপায়ে নয়, আস্তে আস্তে সেই ব্যক্তির সংস্রব ত্যাগ করতে হবে, তাকে প্রয়োজনে এড়িয়ে চলতে হবে, অথবা কখনো তার সাথে কথা বললেও তার কথাগুলোকে আমরা মন থেকে গ্রহণ করব না, অথবা যতটুকুকে গ্রহণ করব আমাদের মধ্যে থাকা পজিটিভিটি, আমাদের মধ্যে থাকা ঈশ্বর চেতনা, ভালো চিন্তা, সেটা দিয়ে ফিল্টার করে আমরা যতটুকু নেওয়ার ততটুকুকে গ্রহণ করব। সাপোজ কোনো একজন ব্যক্তি সর্বদাই আপনার খুঁত ধরতে থাকেন, কোনো একজন ব্যক্তির কাছে আপনি কখনোই ভালো হতে পারেন না, আপনি তার কথা একেবারে শোনা বন্ধ করে দেবেন না, কিন্তু আপনি সেটা শোনার পর দেখবেন সত্যিই এই কথাগুলো আপনার ক্ষেত্রে ভ্যালিড কিনা, আপনি কি সত্যিই কোনো ভুল কাজ করছেন, আপনার নিজেরও নিশ্চয়ই কোনো মরাল এথিক্স আপনার মধ্যে কাজ করে। যখন আপনি দেখতে পারবেন যে আপনি মরালি কারেক্ট, সামনের ব্যক্তিটা অযথাই আপনাকে ট্রিগার করছেন, তখন আপনাকে বুঝতে হবে সামনের ব্যক্তিটা হয়তো টক্সিক এবং তিনি আপনাকে ভালো এনার্জিতে রাখেন না। সুতরাং তার কাছ থেকে আপনাকে মানসিক দূরত্ব বাড়াতে হবে। যেরকম সেই ব্যক্তির সাথে হয়তো আপনার দেখা হয়, কথা হয়, এবং তিনি আপনার দৈনন্দিন জীবনের এমন এক অঙ্গ যার সাথে আপনি কথা না বলে সম্পূর্ণভাবে তাকে এড়িয়ে যেতে পারবেন না। এবার প্রয়োজনে তার সঙ্গে আপনি কথা কম করলেন, এবং শুধু তাই নয়, তার কথাবার্তা অতিরিক্ত বেশি চিন্তা করা এবং তাকে যে জাজ করা সারাক্ষণ, যে অমুক খারাপ, অমুক আমার খারাপ চাইছে, অমুক আমার খারাপ করতে আসছে, অমুক আমাকে ভালো নজরে দেখছে না, এই সমস্ত জাজমেন্ট থেকেও আপনাকে বেরিয়ে আসতে হবে। সুতরাং যেসব ব্যক্তিরা আপনার প্রতি টক্সিক, তাদেরও আপনার জীবনে থাকার একটা নির্দিষ্ট টাইম লাইন রয়েছে। যখন আপনি এনার্জেটিক্যালি তাদের সাথে কাট করে দিচ্ছেন, সারাক্ষণ সেই ব্যক্তির কথা ভাবা, সারাক্ষণ তার কথাগুলোকে মনের মধ্যে চিন্তা করা, সারাক্ষণ সে কিভাবে আপনাকে ট্রিগার করেছে, আপনাকে কিভাবে কষ্ট দিয়েছে, সেই সব কথাগুলো না ভেবে যখন আপনি আপনার একটা নিজস্ব জগৎ তৈরি করতে পারেন, যেখানে আপনি শুধুমাত্র আপনার পার্সোনালিটির উন্নতি করেন, আপনার দৈনন্দিন জীবনযাত্রার মানের উন্নয়ন করেন, আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথকে খুঁজে বের করেন, যখন এই সমস্ত কিছু আপনি করতে শুরু করেন, তখন দেখতে থাকবেন আপনি স্পিরিচুয়ালি গ্রো করছেন। এবং স্পিরিচুয়ালি গ্রো করার সাথে সাথে আমাদের সঙ্গে একটা ম্যাজিকও হয়। কি ম্যাজিক? আমরা দেখতে পাবো অনেক মানুষ, আমরা এতদিন পর্যন্ত যাদেরকে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করতাম, তারা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি ইউনিভার্সই সুনিপুণভাবে এই কাজটা আমাদের সাথে করে থাকে। যাদের এনার্জি আমাদের জন্য ভালো নয়, যাদের সাথে আমাদের ভাইব্রেশন ম্যাচ করছে না, যারা আমাদের ভাইব্রেশনকে ডাউন বানাতে পারে, আমাদের জীবনে যখন ভালো সময় আসার হয়, আমাদের যখন ভাইব্রেশন হাই হবে, এটা ইউনিভার্স নির্ধারণ নিজেই করে দিয়েছে, তখন সেই সব ব্যক্তিদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেয়। আপনি স্পিরিচুয়ালি গ্রো করছেন, আপনার জীবনে অনেক ভালো কিছু ঘটছে, তখন আপনি দেখতে পাবেন আপনার জীবনে কোনো ড্রাস্টিক চেঞ্জ আসছে, আপনি সেটা দেখে ভয় পেয়ে যাবেন। আপনার মনে হবে যে আপনি যে কাজটা প্রত্যেক দিন করতেন, আপনি যে জবে প্রত্যেক দিন যেতেন, আপনি যার সাথে প্রত্যেক দিন কথা বলতেন, যার সাথে কথা না বলে আপনার দিন কাটবেই না বলে আপনার মনে হতো, অথবা যে কাজটা করতে না পারলে আপনার জীবন হয়তো চলবেই না, থেমে যাবে, আপনি ওটা ছাড়া কী করবেন বুঝতে পারতেন না, আপনি দেখতে পাবেন সেই সব পরিস্থিতি, সেই সব মানুষগুলো আপনার জীবন থেকে আস্তে আস্তে উধাও হতে শুরু করেছে। আর এই সময় যখন আপনি ধৈর্য ধরবেন, আপনি যখন এই সব চেঞ্জগুলোকে দেখে, পরিবর্তনগুলোকে দেখে ভয় না পেয়ে বরং পজিটিভভাবে সেটাকে গ্রহণ করবেন, এই যে পরিস্থিতি, এই যে মানুষটা আপনার জীবনে এতদিন ছিল, তিনি কি সত্যিই আপনাকে ভালো রাখতে পেরেছেন? হ্যাঁ, নিজের কথা ভাবতে হয়, কেননা আমরা প্রত্যেকে ঈশ্বর সৃষ্ট মানুষ, আমাদের আত্মার মধ্যেই পরমাত্মার বসবাস রয়েছে।
আমরা যদি নিজেদের কথা ভাবতে ভুলে যাই, আমরা যদি সর্বদা কাউকে খুশি করার জন্য অথবা কারুর প্রয়োজন পূরণ করার জন্য নিজেদেরকে ইনভেস্ট করতে থাকি, সেই সময় আমাদেরকে বারবার ট্রিগারই করা হয়। আর আমাদের জীবনে সেই সময় নানান রকম টাওয়ার মোমেন্ট আসে, অর্থাৎ সমস্ত কিছু মনে হয় যেন ছড়িয়ে গেল, সমস্ত কিছু ভেঙে পড়লো, একটা সাডেন চেঞ্জ, একটা ড্রাস্টিক চেঞ্জ সেই সময় চলে আসে। যখন আমরা সেই সময় নিজেদেরকে পজিটিভ রেখে শুধুমাত্র সামনের দিকে দেখি যে না, আজকে আমার এই মুহূর্তটাকে, বর্তমানটাকে সুন্দর করা সবথেকে প্রয়োজনীয়। কেননা বর্তমান যদি সুন্দর হয় তাহলে ভবিষ্যতে আমি ভালো কিছু আশা করতে পারবো। আমি আমার পাস্টে যা হয়ে গেছে সেটাকে পরিবর্তন করতে পারবো না, ভবিষ্যৎ কি আসতে চলেছে আমি পুরোপুরি জানি না, কিন্তু আমার হাতে যেটুকু কাজ, যা কাজ আপাতত রয়েছে সেটা যদি আমি বর্তমানে মন দিয়ে করি তাহলে ভবিষ্যতে একটা কিছু ভালো জিনিস আমি আশা করতেই পারি। আর আপনি যখন সৎভাবে কোনো কিছুর জন্য এফার্ট করেন, চেষ্টা করেন, নিজেকে পজিটিভ রাখেন, সারাক্ষণ আপনি টক্সিকভাবে কোনো কিছুর সাথে অ্যাটাচড থাকেন না, আপনি অবসেশন, ইলিউশন, অর্থাৎ ওটা ছাড়া বাঁচবো না, ওটাকে যেভাবে হোক পেতেই হবে, দরকার হলে নিজেকে, নিজের জীবনকে বাজি ধরে দেব, এই ধরনের এনার্জি থেকে যখন আপনি বেরিয়ে আসেন, আপনি এটা মনে করেন আপনি আপনার যা করার ছিল করেছেন, আর এবার আপনি ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছেন, আপনি তো আপনার ঠিক রয়েছেন। আর তখনই ইউনিভার্স আপনার জীবনে ছোট ছোট ম্যাজিকগুলো করতে শুরু করে। আর ওই ছোট ছোট ম্যাজিকগুলো একসাথে মিলিয়েই আপনার জীবনে চলে আসে একটা বড় পরিবর্তন, যেটার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।